আজকে আমরা একটা টু ডু প্রজেক্ট ডেভেলপ করব রক এসপি দিয়ে। অ্যান্ড এইটার মাধ্যমে আমরা মাইস্কিউএলটা শিখবো আর কি, মাইস্কিউএল বেসিক ক্রুড অপারেশন। তো চলেন শুরু করি। এখানে হচ্ছে যে আমরা একটা ফাইল নেব db.php। এখানে আমরা ডাটাবেস কানেকশন তৈরি করব। আমরা PHP শুরু করি। দেন হচ্ছে যে আমাদের এই ডাটাবেস কানেকশন তৈরি করার জন্য সাপোজ আমরা একটা ভেরিয়েবল নিই কানেকশন। এখানে মাইস্কিউএল পিএসপির হচ্ছে যে একটা বিল্ট ইন ফাংশন আছে মাইস্কিউএল আই। তো এই ফাংশনের ভিতরে হচ্ছে যে এটা কয়েকটা প্যারামিটার নাই, যেমন যদি দেখি যে হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস। তো আমরা ভেরিয়েবল নিই হোস্ট নেম, দেন হচ্ছে যে আমাদের ইউজার নেম লাগবে, ইউজার নেম, পাসওয়ার্ড অ্যান্ড হচ্ছে ডাটাবেস। আচ্ছা, তো হোস্ট নেম হচ্ছে যে যদি জ্যাম ব্যবহার করেন তাহলে এখানে লোকাল হোস্ট ইউজ করলেই হবে। আমি জ্যাম ব্যবহার করতেছি না, তো এখানে আমার একটা আইপি দিতে হবে 2.0.0.0 অ্যান্ড সে ইউজার নেম বা ডিফল্ট রুটই থাকে, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকে। অ্যান্ড এখানে আমরা যে ডাটাবেসটা দেবো নেমটা, সেটা আমাদের ক্রিয়েট করে আসতে হবে। তো আমি এর আগে ভিডিওতে দেখাইছি যে পিএসপি মাইডবিন কীভাবে যাবে জ্যাম থেকে। তো পিএসপি মাইডবিনে যাওয়ার পরে ওইখান থেকে হচ্ছে যে আপনারা ডাটাবেসটা ওপেন করতে পারবেন। ওপেন করি। আচ্ছা, তো অ্যান্ড ডাটাবেস টেবিল খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন। দেখবেন যে এই সাইডে হচ্ছে যে নিউ নামে বাটন আছে আর কি। তো আমার এটা ইন্টারেস্ট একটু আলাদা, তো এখানে নিউ দিয়ে একটা ডাটাবেস টেবিল তৈরি করি। টু ডু নামে একটা মানে ডাটাবেস তৈরি করলাম আর কি, নট টেবিল। আচ্ছা, এখন এটা তৈরি হয়ে গেছে, আমি এটা ওপেন করব। এই যে ওপেন করি, এখানে কোনো টেবিল নয়, সব ব্ল্যাঙ্ক আছে। তো আমি আমার কোডে চলে আসলাম, আসার পরে এখানে টু ডু নামটা দেব। এবার হচ্ছে যে এই যে ক্লাসটা আমি অবজেক্টটা তৈরি করতেছি, এখানে প্যারামিটারে দিয়ে দেবো একটা হোস্ট নেম, তার সেকেন্ড প্যারামিটার ইউজার নেম যাবে, ইউজার নেম, থার্ড যাবে হচ্ছে পাসওয়ার্ড, ভেরিয়েবল পাস করে দিলাম, দেন ডাটাবেস। অ্যান্ড আমি হচ্ছে যে কানেকশনটা আমি চেক করব। তো আমি এখানে ইফ কন্ডিশন দেবো, ইফ যদি কানেকশন, যদি এই অবজেক্ট হচ্ছে যে যদি ইরোর হয় তাহলে ইরোর, এই যে কানেক্ট ইরোর, এইটা হচ্ছে যে প্রপার্টি এই অবজেক্টের, কানেক্ট ইরোর তখন ট্রু হয়ে যাবে যদি ইরোর আসে। তো এটা যদি ট্রু হয় তাহলে এখানে আমি হচ্ছে যে অ্যাপ্লিকেশন ডাই হয়ে যাবে, ডাই কানেকশন ফেইল্ড। অ্যান্ড দেন আমি ইরোরটা এখানে আমি আবার সরতে দেবো। এখানে আমি সেটা কানেকশন কানেক্ট ইরোর, তাহলে যদি কানেক্ট ইরোরে কোনো ইরোর থাকে, যদি এখানে কোনো ইরোর থাকে তখন এটা ট্রু হয়ে যাবে। আর তারপরে এই লাইনে আসলে এটা অ্যাপ্লিকেশনটা ডাই হয়ে যাবে, তার পিএসপিটা ক্লোজ করে দিচ্ছে। ওকে, তো এখন এই db.phpটা আমি যদি index.phpতে ইনক্লুড করবো, ইনক্লুড db.php। স্যার এখানে বুঝে গেছে পিএসপি দিতে হবে। অপশন না, db.php তো একটা অবশ্যই ভিতরে রাখতে হবে, কত সময়ের ভেতরে। ওকে, এটা যদি আমি অ্যাপ্লিকেশনে রিলোড দিই কোনো কিছু আসতেছে না। তো আমি একটু এখানে যে নামটা ভুল করে দিই, সাপোজ ডাটাবেস নেমটা ভুল করি একটু করার পর কিন্তু আমি ইন্টার দিই, তখন এই যে ইরোরটা আসতেছে। তারপর দেখা যাচ্ছে যে আমি ইউজার নেমটা একটু ভুল দিলাম, দেওয়ার পরে যদি আমি দিই তখন আবার ইরোর আসতেছে। তো
যে সব সঠিক রাখি, রাখার পরে যদি এখানে রিলোড দিই, কোনো কিছুই না আসে, দ্যাট ইট ইজ ডাটাবেস কানেকশন সাকসেসফুলি হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের এই ফাইলে হচ্ছে যে আমরা ফর্ম তৈরি করব। যেহেতু টু ডু আমাদের টার্গেট হচ্ছে যে ক্যাটাগরি থাকবে, টু ডু থাকবে, এক একটা টু ডু এক একটা ক্যাটাগরির আন্ডারে আমরা হচ্ছে মানে টাস্কগুলোকে ক্যাটাগরি আন্ডারে আমরা ইনসার্ট করতে পারবো। তবে এখানে HTML এর একটা ফরম্যাট নিয়ে HTML পাইবো ফরওয়ার্ড, এখানে দিই ওল্ড চাইনা প্যাটার্নে টু টু অ্যাপ। ওকে, তো এখানে আমি হচ্ছে একটা ফর্ম নেব, একটা ফর্ম নিলাম। ফর্মে যদি হচ্ছে কেউ মানে সাবমিট করে আসলে, তবে এটার অ্যাকশন হবে যেটা অ্যাড ক্যাটাগরি ডট টিএসপি। এই ফাইলের অ্যাকশনটা হবে, এর আগে আমরা দেখাইছি। অ্যান্ড অ্যাকশনের এটা হবে হচ্ছে পোস্ট, মেথড হবে পোস্ট হবে। তো এখানে আমি একটু জাস্ট ডিপ ট্যাগ নিচ্ছি যাতে ডিসপ্লে ব্লক থাকবে আসলে, নিউ লাইনে শো করে। ইনপুট এটা টাইপ হবে টেক্সট, এখানে নেম হবে হচ্ছে নেমে আছে যে আমি নেমে রাখতে পারি বা ক্যাটাগরি গান রাখলাম, কথা জানি না। প্লেস হোল্ডার ফেরি দেওয়ারটা যে ইন্টার ক্যাটাগরি, হ্যাঁ ক্যাটাগরি নাম, এটা রিপোর্টার যেটা দেওয়া যাবে, তাহলে সাবমিট করতে পারবে না। ওকে, যেটা আমরা একটা বাটন নেব, আমি একটা আবার ডিপ ট্যাগ নিচ্ছি, এখানে একটা বাটন নেব, বাটন টাইপ সাবমিট, সাবস্ক্রাইব। ওকে, তো এই নামে একটা ফাইল তৈরি করে ফেলি আমি এখানে, অ্যাড ক্যাটাগরি ডট বসবো। এবার হচ্ছে এখানে আমি আবার টিএসপি শুরু করি। এখানে জাস্ট আমি রিকোয়েস্ট আমার ধরতে হলে যে এখানে আসলে অ্যাকচুয়ালি আসলে কি আসে, তো আমি যদি ইফ সুপার গ্লোবাল ভেরিয়েবল ব্যবহার করি যে সার্ভার এখানে রিকোয়েস্ট মেথড যদি পোস্ট হয় পোস্ট, তাহলে এর ভিতরে পর ঢুকবে আসলে। এখানে আমি বার ডাউন করব পোস্টটা, তারপরে দেখবো এখানে কি হয়। আর যদি এখানে রিলোড দিই, হ্যাঁ একটা ফর্ম চলে আসছে, ইন্টার ক্যাটাগরি নেব। আমি যদি টেস্ট ক্যাটাগরি সাবমিটে ক্লিক করে, তাহলে যে আমার ডাটাটা আসতেছে। তো আসলে আমি এই টিপগুলো দিচ্ছি যাতে সিএসএস না লেখা লাগে, তো একটু ওটা ঠিকঠাক করে নে। এখানে একটা H5 নেই, পুরোটা একটা ডিভাইস নেই। that inline একটি CSS মুভিতে জিও কত রেট ওয়েলতে 55 বর্ডার বা তো পিক্সেল সালে ব ওটা প্যাডিং দিয়ে দে না, প্যাকিং হবে একটা স্টাইল মার্জিন বটম। এটা আসলে স্ট্যান্ডার্ড ওয়ে না, আমি জাস্ট হচ্ছে যে
দ্রুততার পড়ার জন্য এটা করতেছি যাতে একটু সুন্দর দেখা যায়। ওকে, অ্যান্ড এটার নাম আমি দিয়ে দিলাম ক্রিয়েট ক্যাটাগরি। ক্রিয়েট কটা, আচ্ছা। এখন হচ্ছে যে আমরা কিন্তু খুব সহজেই এখানে যদি কোনো নাম দিই, সাপোজ টেস্ট ক্রিয়েট ক্যাটাগরি করি, সহজে আমরা এটা ধরতে পারছি। এখন আমাদের কি করতে হবে, আমরা কিন্তু ডাটাবেসও ক্রিয়েট করে ফেলছি এখানে, কিন্তু আমাদের এখানে টেবিল নাই, আমাদের টেবিল ক্রিয়েট করতে হবে, টেবিলে ক্যাটাগরিটা ইনসার্ট করতে হবে। তো টেবিল ক্রিয়েশনের জন্য হচ্ছে যে আমরা একটা নতুন ফাইল নিতে পারি, যে ক্রিয়েট টেবিলস ডট পিএসপি। তবে এটা এরকম চিন্তা করতে পারি যে আমাদের দেখাচ্ছি যে মূল অ্যাপ্লিকেশনের একটা ইউআরএল আমরা হিট করলাম, হিট করলেই একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে। তো এটা আমরা করতে পারি, যেহেতু এগুলো আসলে স্ট্যান্ডার্ড হয়ে না, বাট ছোটো অল্প সময়ের ভিতরে ছোটো একটা প্রজেক্টের জন্য আমরা এটা এইভাবে করবো। আসলে জাস্ট একটা ধারণা। আর দেন আমরা যখন ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপ করবো তখন আমরা স্ট্যান্ডার্ড ওয়েতেই আসলে কাজ করব। এটা জাস্ট হচ্ছে যে টেস্ট পারপাসে, যে মাইস্কুয়েলটার সম্পর্কে একটু বেসিক ধারণা দেওয়া, যাতে সবাই নিজে থেকে এটা শিখে নিতে পারেন। আচ্ছা, তো আমাদের টার্গেটটা হচ্ছে যে আমরা এখানে ক্রিয়েট টেবিলস ডট পিএসপিতে যদি আমরা ইউআরএল ইন্টার করি তাহলে হচ্ছে যে টেবিল ক্রিয়েট হয়ে যায়। এটা করতে হলে হচ্ছে যে প্রথমে আমাদের ডাটাবেসটা হচ্ছে যে ইনক্লুড করে নিতে হবে। ইনক্লুড ডিবি ডট পিএসপি, এটা আমি ইনক্লুড করে নিলাম। অ্যান্ড এখানে হচ্ছে যে ডাটাবেস টেবিল ক্রিয়েশনের জন্য হচ্ছে যে আমাদের লিখতে হবে, আসলে কোড লিখতে হবে। তো যদি আমি এটা একটু সার্চ দিই যে ক্রিয়েট ডাটাবেস মাইস্কুয়েল টেবিল W3 schools, W3 schools থেকে হচ্ছে যে আমরা এখান থেকে আমরা নিতে পারি, যে মানে জাস্ট একটু পড়াশোনা করে আসতে পারি যে কীভাবে টেবিল তৈরি করে। তো যেমন এখানে ক্রিয়েট টেবিল, এটা লেখার সিস্টেমটা এরকম, সিনট্যাক্সটা এরকম যে ক্রিয়েট টেবিল, দের টেবিলের নেম, তারপর ফার্স্ট ব্র্যাকেট, এর ভিতরে টেবিলের কী কী কলাম থাকবে সেগুলো লিখতে হবে। তো এটা যদি আবার পরে যে দেখেন কলামের সাথে সাথে আপনি বলে দিতে পারবেন যে এই যে আমি লাস্ট একটা বা দুইটা ভিডিও আগে আমি দেখাইছিলাম যে প্রত্যেকটা কলামের টাইপ আমরা ডিক্লেয়ার করে দিতে পারি, সেখানে প্রথম ক্যারেক্টারের ডাটা হবে, সেটা এইভাবে দেওয়া পসিবল। তো জাস্ট আমরা এভাবে গুগল সার্চ করে নিয়ে বের করে নিতে পারি। তো এবার আমরা যদি আবার কোডে চলে আসি, আমরা যে হচ্ছে যে টেবিল ক্রিয়েশনের কোডটা লিখবো, সাপোজ প্রথমে আবার লিখি যে আমরা ক্যাটাগরির জন্য লিখবো, তাহলে ক্রিয়েট একটা ভেরিয়েবল নিই, ক্রিয়েট ক্যাটাগরি টেবিল এসকিউআর। তো এই এসকিউআরটা হচ্ছে যে আমরা এটার ভিতরে স্ট্রিং আকারে আমরা লিখবো। এখানে একটা স্ট্রিং নিলাম, স্ট্রিংয়ের ভিতরে আমরা এখানে লিখবো যে এটা লিখতে হচ্ছে যে বড় হাতের অক্ষর দিয়ে ক্রিয়েট টেবিল। তো যেহেতু এই ইউআরএলে হিট করলে বারবার এটা রান হবে, তো আমরা এখানে দেবো ক্রিয়েট টেবিল ইফ নট এক্সিস্ট, মানে এই টেবিল ক্রিয়েট করো যে টেবিলটা যদি এক্সিস্ট না থাকবে, এক্সিস্ট দেন হচ্ছে টেবিলের একটা নাম। তো আমরা টেবিলের একটা নাম দিতে পারি, এখানে হচ্ছে যে এই যে এখানে যেরকম টেবিলের নাম আসতেছে, তো আমরা এরকম একটা নাম দিতে পারি, সাপোজ ক্যাটাগরি দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেবো, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। অ্যান্ড এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হচ্ছে যে আমি কলামের নামগুলো লিখবো, কিন্তু তার আগে আসলে মাইস্কুয়েলের আরও কিছু সিনট্যাক্স দিয়ে দেওয়া লাগে, যেটা ওদের আর কি প্রসিডিউর। সেখানে হচ্ছে যে ইঞ্জিন, এখানে বলে দেওয়া লাগে যে ইঞ্জিন, এটা আসলে মুখস্থ করতে হবে, যে এটা লেখার সিস্টেমটা এরকম। যেহেতু এগুলো অলওয়েজ লেখা লাগবে না, এখানে হবে ইনোডিবি দেন ডিফল্ট
গ্রেপ্টার সেট CSAR, এটা হচ্ছে যে UTF 8 অ্যান্ড এটা হচ্ছে যে শেষ করে দিতে হবে। তো ক্রিয়েট টেবিল ইফ নট এক্সিস্ট ক্যাটাগরি, দেন হচ্ছে যে এর ভিতরে কলামের নামগুলো আসবে। তো এখানে আমরা আসলে এই জায়গায় হচ্ছে যে স্ট্রিং লিটারাল ব্যবহার করতে পারি এইভাবে। আচ্ছা, দেন এর ভিতরে আমাদের আসবে হচ্ছে প্রথমে আইডি। তো আমরা স্ট্রিং লিটারাল দিলাম আইডির টাইপটা হবে যে ইন্টিজার হবে। এটা লিমিটেশন থাকবে হচ্ছে যে 11 মানে 11টা ডিজিট নিতে পারবে। এটা হবে অটো ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট। দেন এটাকে হবে প্রাইমারি কি আচ্ছা, দেন হচ্ছে যে আমরা নিলাম নেম নিলাম। এটা আছে ভার্সার, যে এই নেমের ভিতরে আছে যে আমরা যে কোনো ক্যারেক্টারই রাখতে পারবো। এটার লিমিট আমরা দিয়ে দিল 255। রিটার্ন নট নাল, মানে এটা নাল হইতে পারবি না, যে কোনো একটা ভ্যালু দেওয়া লাগবে। আচ্ছা, এখন এই যে পুরো সিনট্যাক্সটা আমরা হচ্ছে একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করলাম। এখন হচ্ছে যে আমরা টেবিলটা তৈরি করব। এখন টেবিলটা তৈরি করার জন্য আমরা যে db.phpটা এখানে ইনক্লুড করেছি, এই db.php ইনক্লুড করে কিন্তু এই কালেকশন অবজেক্টটা কিন্তু আমরা এর ভিতরে পেয়ে যাবো। এখান থেকে নিয়ে নিতে পারবো আমরা যদি ইনক্লুড করছি। তো ওই কালেকশন অবজেক্টটা আমরা ধরবো, দেন আমরা এখানে কোয়ারির ভিতরে হচ্ছে যে আমরা এই এসকিউএলটা দিয়ে দেবো। তো আমরা ডাইরেক্ট হচ্ছে যে এটার ভিতরেই লিখতে পারতাম, বাট আলাদা করে লিখলাম যাতে একটু কোডটা বুঝতে সহজ হয় আর কি। অ্যান্ড আমরা পুরো জিনিসটা একটা কন্ডিশনের ভিতরে নেব, যাতে আমরা একটু মেসেজ দেখাইতে পারি যে যদি তৈরি হয় ইফ, মানে কোয়ারিটা যদি হচ্ছে যে মানে টেবিলটা ক্রিয়েট করতে পারে তাহলে ট্রু রিটার্ন করবে। যদি এটা ট্রু হয় তাহলে হচ্ছে যে আমরা এখানে ইকো করব, ইকো ক্যাটাগরি টেবিল ক্রিয়েটেড। আর যদি না হয় ইউজ, দেন আমরা আচ্ছা এটা আমার সমস্যা আছে, এখানে দেবো যে সরি ফেল টু ক্রিয়েট ক্যাটাগরি টেবিল। আচ্ছা, এইবার আমরা হচ্ছে যে এখানে সে হিট দেবো যে ক্রিয়েট ক্যাটাগরি টেবিল ক্রিয়েটেড, আর সাকসেসফুল ক্রিয়েট হয়ে গেছে। আমরা আবার ইন্টার দিই, তো অ্যান্ড 2-3 বার দিলাম। এখন যদি আমরা এখানে এসে রিলোড দিই, যদি দিয়ে যে একবারই তৈরি হয়েছে, কারণ আমরা যে এখানে দিয়ে দিয়েছি যে যদি না থাকে তাহলে তুমি ক্রিয়েট করবো টেবিলটা, তাহলে ক্যাটাগরি টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড এখানে 2টা আইডি অ্যান্ড নেম। আমি যদি স্ট্রাকচারে ক্লিক করি আমি দেখতে পাবো যে এটা আইডি হচ্ছে ইন্টিজার অ্যান্ড এটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট মিনস হচ্ছে যে এই টেবিলে যত ডাটায় আসবে আর এটা নিজে অটোমেটিক্যালি এক করে সব বাড়তে থাকবে। আর নেম হচ্ছে যে ভার্সার, যে এখানে আমরা যে কোনো টাইপের ডাটাই রাখতে পারবো, যেটা সর্বোচ্চ লিমিটেশন 255 থাকবে আর কি। তো এটাই, তাহলে আমরা এটা তৈরি করে ফেলতে পারলাম। এখন হচ্ছে যে আমরা যদি আবার আমাদের মূল প্রজেক্টে আসি, এখান থেকে যদি আমরা এখন টেস্ট দিই, এটাকে আমরা এখন ইনসার্ট করতে হবে। তো ইনসার্ট করতে হবে, এখন হচ্ছে যে ক্যাটাগরির ভিতরে আমরা কেমনি ইনসার্ট করবো সেটাই আমরা দেখবো, যে টেবিলে কেমন আমরা ইনসার্ট করবো। তো এখন এই জায়গাটা হচ্ছে যে সেমভাবে আমাদের db.phpটা কানেকশনটা নিয়ে আসতে হবে। তাহলে নিয়ে আসলাম ইনক্লুড এখানেও সিমিলারভাবে আমরা ওই কানেকশনের যে অবজেক্ট আছে ওইটার মাধ্যমে আমরা করতে পারবো। তো ঠিক আছে, হ্যাঁ, এখন হচ্ছে যে আমরা তো এই পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে সব ডাটাই পেয়ে যাচ্ছি।
তো এখানে যেমন ক্যাটাগরি নেম আকার আমরা পাচ্ছি, তো এটাকে আমাদের হচ্ছে যে এটা মানে ভ্যালিডেশন করতে হবে। তো আমরা এইভাবে ভ্যালিডেশন করতে পারি যে আমরা নেম ভেরিয়েবলে এটাকে আমরা এটা থেকে যাতে ইউজার উল্টাপাল্টা ডাটা দিলেও যাতে ওটা আমরা পার্স করে নিতে পারি। তো আমরা ওই কানেকশন ওইটাই ব্যবহার করব। দেন কানেকশন অবজেক্টের হচ্ছে যে একটা মেথড ব্যবহার করতে পারবো রিয়েল স্কেপ স্ট্রিম আমরা, অ্যান্ড দেন হচ্ছে যে পোস্ট রিকোয়েস্টের ক্যাটাগরি নামটা আমরা দিয়ে দেবো ক্যাটাগরি নাম। জাস্ট আমরা এটা আপাতত না ব্যবহার করলেও হতো, বাট এটা ব্যবহার করলাম যাতে এটা স্কেপ করে নিলাম যে এখানে যদি উল্টা ডাটাও দেয় যেটা ওরা স্যানিটাইজ হয়ে যাবে আর কি, যে আগেও আমি দেখাইছি এই ডাটা স্যানিটাইজ আর কি। অ্যান্ড এখানে আমরা একটা এসকিউএল লিখবো, যে এসকিউএল আগের মতো যে ডাটাটা ইনসার্ট করার জন্য, ঠিক আছে। এসকিউএল সিমিলারভাবে দেবো যে ইনসার্ট ইনটু দেন হচ্ছে টেবিল নাম। তাহলে টেবিল নাম কি যদি এখানে চলে আসি ক্যাটাগরি। এই সময় অনেক সময় কিন্তু এগুলো মিস্টেক হয়, তো আমরা অলওয়েজ হচ্ছে কপি করে এখান থেকে কপি করে নিতে পারি আর কি নামটা, যাতে নাম ভুল না হয়। নাম ভুল হইলে আপনি যদি চেষ্টা করবেন এটা কাজ করবে না। এখানে দেবো ক্যাটাগরি টেবিল নেম। দেন হচ্ছে যে এইটার হচ্ছে যে ইনসার্ট ইনটু টেবিল নেম, যে এই ক্যাটাগরি টেবিলে কি ইনসার্ট হবে সেটা হবে নেম। আমরা এটার নেম কলাম, আমরা যদি এখানে আসি এটার কলম কিন্তু নেম কলামে আমরা ইনসার্ট করবো। অ্যান্ড ভ্যালু কী হবে, ভ্যালুসটা হবে দেন হচ্ছে যে এখানে এই যে নেম ভ্যালু, এই ভ্যালুটাই আমাদের এখানে দিতে হবে। তো আমি এখানে নেম ভ্যালু হিসাবেও ভেরিয়েবল দিতে পারি, যে যা ইচ্ছা তাই নিয়ে যাবে। এইটাকে যদি আমি এই ভ্যালু সেটের জায়গায় দিতে চাই, এটাকে 5 ব্র্যাকেট দেবো। 5 ব্র্যাকেট দেওয়ার পর যেহেতু বাইরে ডাবল কোটেশন আছে, ভিতরে আমি সিঙ্গেল কোটেশন দিতে পারবো। ওই সিঙ্গেল কোট দিয়ে আমি হচ্ছে যে ওই কোডটা দিয়ে দেবো আর কি, ভেরিয়েবল ম্যাপটা দিয়ে দেবো। এখন এই স্কুয়েলটা আমাদের রান করতে হবে আগের মতোই। ইফ কানেকশন অবজেক্টে এখানে হচ্ছে কোয়ারির ভিতরে আমি এসকিউএল দিয়ে দেবো, এসকিউএল ভেরিয়েবলটা দিয়ে দেবো। অ্যান্ড দিয়ে দেবো যে ট্রিপল যদি এটা ট্রু হয় তাহলে হচ্ছে যে আমাদের হচ্ছে যে এটা রিডাইরেক্ট করবো। কোথায় রিডাইরেক্ট করবে, আমরা রিডাইরেক্ট করতে হলে এখানে হেডার দিয়ে রিডাইরেক্ট করা যায়। হেডারের ভিতরে আমরা দেবো হচ্ছে লোকেশন ইন্ডেক্স ডট প্লাস, মানে এই ফাইলে আসার পরে এটা ইন্ডেক্স ডট পিএসপি আবার রিডাইরেক্ট করে চলে যাবে। অ্যান্ড যদি এটা ফেল হয় ইউজ, তাহলে আমরা এখানে ইকো ইরোরটা আমরা প্রিন্ট করে দেবো, দেন হচ্ছে ওয়েব কানেকশন, এখান থেকে ইরোরটা মানে এই যে কানেকশন অবজেক্টে এখানে ইরোর চলে আসবে আসলে। ওকে, অ্যান্ড ফাইনালি হচ্ছে যে আমরা অ্যাপ্লিকেশনটা এক্সিট করে দেবো, যাতে এরপরে আর রান না হয় যদি ইরোর আসে। আর ইরোর না আসলে তো এখানে এটা রিডাইরেক্ট করে চলে যাবে, ঠিক আছে। তো ওকে, আমরা হচ্ছে যে আবার প্রথম থেকে আসি, এখানে যে টেস্ট ক্যাটাগরি এটা রিডাইরেক্ট হয়ে এখানে চলে আসছে। দ্যাটস মিনস সাকসেসফুলি আমাদের ডাটা ইনসার্ট হয়ে গেছে। আমি যদি রিলোড দিই, এই যে চলে আসছে ডাটা। আমি যদি আবার দিই যে হ্যালো ক্যাটাগরি, তাও যদি ক্লিক করি তাহলে যদি এখানে আসি, হ্যাঁ হ্যালো চলে আসছে। তো ওকে, ফাইনালি আমরা এটা করতে পারলাম। এখন হচ্ছে যে আমরা হচ্ছে যে পরবর্তী ধাপে দেখবো যে কীভাবে একটা টাস্ক অ্যাড করে আর কি।